নাহিদ যদি হিরো হয়, তাহলে পরে মেজর ডালিম কেন হিরো নয়? Do you understand the question? Do you understand what I said? নাহিদ যদি হিরো হয়, then the question is, মেজর ডালিম কেন হিরো হইল না? সে কেন ভিলেন? ডালিম কেন ভিলেন? ডালিম কেন একজন চিহ্নিত ভিলেন জাতির কাছে, সবার কাছে? কেন তাকে হিরো বলা হচ্ছে না? বীরের মর্যাদা, বীরুত্তম, বীর বিক্রম, ডালিম কেন বীর নয় নাহিদের মতো? কেন নয়? It's a $1 billion question. It's an ethical question, moral question. It's a question that is the supremacy. নাহিদ যদি এক দফা দিয়ে পার্লামেন্টে দাফাইতে পারে, বীর হইতে পারে, নেতা হইতে পারে, নাহিদ যদি নেতার মর্যাদা পায়, বীরের মর্যাদা পায়, বিপ্লবীর মর্যাদা পায়, তাহলে পর মেজর ডালিম কেন ভিলেনের তকমা গায়ে সাফার করছে? নির্বাসিত, ডিপোর্টেড, এক্সাইল, ঘৃণিত কেন? Do you understand my question, my logic? আমি কি বলতেছি? এক দফা নাহিদ যদি মুজিবের মেয়েকে এই দেশ থেকে বিতাড়িত করে বীরের মর্যাদা পায়, পার্লামেন্টে হিরোর মর্যাদা পায়, বেতন পায়, গাড়ি পায়, বাড়ি পায়, সেলুট পায়, ভালোবাসা পায়, মানুষের। নাহিদ যদি এক দফা ঘোষণা করে হাসিনাকে বিদায় করে মুজিবের মেয়ে, মেজর ডালিম কি অন্যায় করেছে? কি দোষ ডালিমের? ডালিম কেন বীরের মর্যাদায় নাই? কেন বীর বলা হচ্ছে না? কেন ভিলেন বলা হচ্ছে? কেন খারাপ বলা হচ্ছে? কেন খুনি বলা হচ্ছে? কেন ডালিমকে খুনি বলা হচ্ছে? কোন যুক্তিতে, কোন লজিকে, কোন বিচারে? আমি জানতে চাই। এক দফা নাহিদ যদি মুজিবের মেয়েকে ডিপোর্ট করে, খেদিয়ে দেওয়ার পরে এত বিশাল নেতা হয়ে যায়, গাড়ি পায়, বাড়ি পায়, টাকা পায়, এমপির পদ পায়, পার্লামেন্টে বীরের মর্যাদায় এমপি হয়, পুরো দেশের নেতা হয়, জনগণের ভালোবাসার নেতা হয় এক দফা নাহিদ। If that's the case, if that's the truth, তাহলে আমাকে বলেন, একজন মেজর ডালিম 15 আগস্টের হাসিনার বাপকে, তার বাবাকে, ড্যাডিকে এক দফায় নাহিদ যাকে এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, তার বাবাকে, তার গোষ্ঠীকে, পুরা গোষ্ঠী, স্বৈরাচারের গোষ্ঠী, মুজিবের গোষ্ঠী, স্বৈরাচার মুজিবের সাফা করে ফেলছে, পুরা গোষ্ঠী। এত বড় ঝুঁকি দেশের জন্য, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য,
জনগণের জন্য একটা স্বৈরাচার, গণহত্যাকারী, দানব, তাণ্ডব, জালেম মুজিবকে পরিবার সহ শেখ কামাল, শেখ জামালের মতো, শেখ মনির মতো, তাপসের বাপের মতো মার্কা মারা। If that's the case, if that's the truth, then the question is, যে ডালিম এত বড় ঝুঁকি নিয়ে এত বিশাল বিপ্লব করেছে, এত বিশাল অর্জন, যুগান্তকারী ইতিহাস তৈরি করেছে, স্বৈরাচারী গোষ্ঠী, হাসিনার বাপের গোষ্ঠী, হাসিনাবাদের, রেহানাবাদের পুরো গোষ্ঠী ছাপা করে দিয়েছে। এত বড় অর্জন, এত বড় সাফল্য, এত বড় ঝুঁকি, এত বড় যার ইতিহাস, ডালিমের মতো বীর যে ঝুঁকি তারা নিয়েছে, যে ঝুঁকি নিয়ে তারা 32 নম্বরে ছাপা করে দিয়েছে, যেভাবে পরিকল্পনা করে, বোল্ড ডিসিশন, শ্রেষ্ঠ সন্তান, এ প্রাইড অব দ্য নেশন, চিলড্রেন অব দ্য নেশন, যে সকল আয়োজন করে 32-এ ঢুকে পুরো পরিবারকে একটার পর একটা শেখ মনির, শেখ জামাল, শেখ কামাল, শেখ অমুক, শেখ তমুক, দুনিয়ার যত স্বৈরাচার, বদমাস, গণহত্যাকারী ছাপা করে দিয়েছে। পুরো 32 সাফ হয়ে গেছে, 2টা বাদে, তাই না? ওই 2টার একটা ছিল শেখ হাসিনা, 6 জুলাইয়ের আন্দোলনের একজন টার্গেট। তাকে যদি এক দফার মাধ্যমে বিপ্লব করে নাহিদরা তাকে এই দেশ থেকে বিদায় করে, সাফা করে নাই, সাফা হয় নাই, খতম হয় নাই, শেষ হয় নাই, মীমাংসা হয় নাই, মীমাংসিত হয় নাই বিপ্লব, অমীমাংসিত বিপ্লব, স্বাধীনতা। কিন্তু না, ডালিমেরটা মীমাংসিত সফল বিপ্লব। মেজর ডালিমদের বিপ্লব মীমাংসিত ঐতিহাসিক একটি সেটেলড রিভলিউশন। এ সেটেলড রিভলিউশন, নাহিদদেরটা অমীমাংসিত। তারপরেও যদি তাকে হিরো বলতে হয়, তাহলে মেজর ডালিম কেন হিরো নয়? তাকে কেন সসম্মানে দেশে এনে ফুলের মালা দিয়ে, স্পেশাল ফ্লাইটে এনে ঢাকঢোল পিটিয়ে আমাদের ডালিম ভাইদেরকে, যারা এখনো জীবিত, নিগৃহীত, ঘৃণিত, এক্সাইল, ডিপোর্ট, যারা এখন পর্যন্ত বেঁচে আছে, সবাইকে বীরের মর্যাদায় প্লেন চার্টার করে ঢাকা এয়ারপোর্টে সম্বর্ধনা দিয়ে ঐতিহাসিক আয়োজন করে কেন তাদেরকে পুনর্বাসিত করা হবে না? তারা কেন ক্ষমতায় যাবে না, সুযোগ সুবিধা পাবে না, টাকা পয়সা, ক্ষতিপূরণ, লাইফ লং কম্পেনসেশন, সারা জীবনের যে ক্ষতি, অর্থনৈতিক ক্ষতি, ফিনান্সিয়াল লস, সোশ্যাল লস, পলিটিক্যাল লস, এথিক্যাল লস, মরাল লস, সমস্ত লস কম্পেনসেশন, ক্ষতিপূরণ কেন পাবে না মেজর ডালিম ভাইরা? সবাইকে আই থিঙ্ক ইজ দ্য রাইট থিং টু ডু। তাদেরকে দেশে এনে বীরের মর্যাদায় নাহিদদের মতো পুনর্বাসিত করা হোক। তা নাহিদদের চাইতে অনেক বড় বিপ্লব করেছে, অনেক বড় অর্জন, অনেক বড় সাফল্য, পুরো 32 ছাপা করেছে। সেই তুলনায় নাহিদরা নাথিং।
সেই তুলনায় এটা নাথিং। মেজর ডালিমদের তুলনায়, 15 আগস্টের তুলনায় 5 আগস্ট নাথিং। দেয়ারফর নাহিদ যদি হিরো হয়, ডালিম কেন ভিলেন? ডালিম আরো বড় বীর, আরো বড় হিরো। সসম্মানে তাদেরকে পুনর্বাসিত করার জন্য জোর দাবি জানাই। থ্যাংক ইউ।